আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্ক্রিনে যে মুরব্বীকে দেখছেন বা যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার নানা। আমার 5টা নানার মধ্যে সর্বশেষ যিনি বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছেন দুনিয়ার জমিনে। দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার নানার হায়াতের মধ্যে বরকত দান করুক। আর বড় নানা থেকে শুরু করে 4টে নানা চলে গেছেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে। এখন উনি আছেন এই মুরব্বী আমাদের মাথার তাজ হয়ে। অবশ্যই দোয়া করবেন আমার নানার জন্য, যাতে করে আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে অনেক অনেক বরকত দান করেন, অনেক সময় যেন সারা দিতে পারেন আমাদেরকে সুস্থ হায়াত করছি, স্বাস্থ্য সুস্থ রেখে আল্লাহ তাআলার ইবাদত বندگی করার যেন সুযোগ আল্লাহ করে দেন। এই কামনায় আজকের এই ভিডিওটি শুরু করছি। আসলে মানুষ বেঁচে আছে এটাই আশ্চর্য, এটা একটা আজীব। মরে যাওয়াটাই স্বাভাবিক। আমরা সবাই আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে চলে যাব। কলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকেও আমাদের এলাকাতে একজন মরহুমা মোহাম্মদ তৈয়ব আলীর আহলিয়া স্ত্রী মারা গেছেন। সকাল 9টা তার জানাজা শেষ হয়েছে। তো আমরা একে একে সবাই চলে যাব। যখন মাস্টার ক্লাসের মধ্যে যখন প্রথম ছাত্রকে কোনো প্রশ্ন করেন, পিছনে কাতারে যারা বসে থাকেন ওই সমস্ত ছেলেপেলে চিন্তা করে এরপরে যেন আমাকে না ধরা হয়, আমাকে পাকড়াও না করা হয়। ঠিক জানাজার সময় কেন এমনটা হয় না? যার জানাজা হচ্ছে, যে সামনে আছেন, এক সময় তো আমি ওইখানে যাব, আমারও এমন পরিবেশ, আমারও এমন অবস্থা হবে। আমরা আসলে ভুলে যাই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্যের মোহে পড়ে আমরা আখিরাতকে ভুলে গেছি। যাক, আমার নানার জবান থেকে শুনবো আজ আমার নানার জীবনের শুরু লগ্ন থেকে আজ অব্দি। আমার নানা অফিসার ছিলেন, তার জীবন কর্ম সম্পর্কে কিছু প্রশ্ন করব। নানার শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। আসসালামু আলাইকুম নানা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার এই পর্যন্ত আসার পিছনে এই দেখুন, আপনাকে এই পর্যন্ত পৌঁছানোর পিছনে সবচাইতে বড় অবদান কার? বা আপনার আব্বা আম্মা, আমাদের বড় আব্বা বড় আম্মা, তাদের সম্পর্কে কিছু বলবেন। কারণ এখন মুরব্বীদের, আগে যেমন আপনাদের সময় যে মুরব্বীদের বয়স দেখা গেছে, এখনকার সময় মানুষ ওই হাতটা পায় না। মুরব্বী এখন খুবই কম দেখা যায় বর্তমান সময়ে। আমরা তো আপনাদের বয়স পর্যন্ত হয়তো পৌঁছাতেও পারবো না। জি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ এই পর্যন্ত আমাকে নিয়ে আসছেন। তো আমি ছোটবেলায় লেখাপড়া খুব কম করতাম। আল্লাহ আমার ব্রেনটা তো খুব খারাপ দেয় নাই, মোটামুটি ভালোই দিছে। তো কম করলেও আমি পরীক্ষায় বরাবরই ভালো রেজাল্ট করতাম। তো পড়াশোনার মাঝে তো আমার অনেক গ্যাপ গেছে। আমি ক্লাস 3 থেকে ক্লাস 2 এ মাদ্রাসায় ভর্তি হই, আলিয়া মাদ্রাসা মসিন্দা। ওখানে 2 বছর লেখাপড়া করার পরে আবার আসলাম, এসে প্রাইমারিতে ভর্তি হলাম ক্লাস 4 এ। 4 থেকে 4, 5, 6, 6 থেকে 7 উঠবো, এটা 66 এ। তো তখন আমাদের বাড়িতে একটা পীরের মুরিদ আসলো। ওনার প্ররোচনায় পড়ে বা ওনার তাশকিলে আমার বাপ মা রাজি হয়ে গেল, বড় ভাই রাজি হয়ে গেল। আবার আমাকে শিকারপুর রাশিদিয়া মাদ্রাসাতে ভর্তি করা হলো। তো আমি 6 থেকে 7 উঠবো, আমাকে নিয়ে 5 এ ভর্তি করে দিল। তো এখানে আমার অনেক গ্যাপ পড়ে গেল লেখাপড়া। তারপর ওখানে 2-3 বছর পড়াশোনা করার পরে আবার আমি আসলাম হাই স্কুলে। হাই স্কুলে এসে 7 এ ভর্তি হলাম। তারপরে 7, 8, 9, 10 আমি পড়লাম। পড়ার পরে লিবারেশন পিরিয়ডে আমি পরীক্ষার্থী ছিলাম। তো লিবারেশনের কারণে আমার পরীক্ষা হলো না, যা হয়েছিল এটা বাতিল। বাংলাদেশ সরকার বাতিল করে দিয়ে দেশ স্বাধীন হওয়ার পরে আবার পরীক্ষা হলো। পরীক্ষা হওয়ার পরে আল্লাহ রহমতে আমি ফার্স্ট ক্লাস নিয়ে
এবং লেটার নিয়ে আমি পাশ করলাম।